সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে যথাসময়ে আসার, প্রয়োজনীয় দিনই কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্মৃতি বিজড়িত মাস রবিউল আউয়াল মাস চলতেছে। আজ রবিউল আউয়ালের 8 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা বলি রবিউল আউয়াল মাসেই সংঘটিত হয়েছে। ফলে রবিউল আউয়াল মাস যখন আসে, এটা কি মুমিনকে নাড়া দিয়ে যায়। মুমিনদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ সম্পর্কে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ করা এবং নতুন করে নবী প্রেমে উদ্বুদ্ধ হওয়া একটা চেতনা আমরা রবিউল আউয়াল থেকে গ্রহণ করে থাকি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখিনি, সেই আগমনের সৌন্দর্য কেমন ছিল সেটা আমরা দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় আমরা দেখিনি, সেই বিদায়ের মাঝে কি কষ্ট ছিল সেটা আমরা দেখতে পাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত দেখিনি, হিজরতের মাঝে কি ত্যাগ আর কোরবানি ছিল আমরা সেটা দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চর্মচোখে দেখা সৌভাগ্য এটা আমরা লাভ করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত থেকে সরাসরি উপকৃত হওয়া, তার সান্নিধ্যে একটু বসতে পারা, তার মজলিসে হাজির হতে পারা, সেই সৌভাগ্য আমাদের ঘটেনি। কিন্তু এত সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উপকৃত হওয়া, দুনিয়াতে যদিও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারিনি, কিন্তু আখিরাতের অনন্ত অসীম জীবনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা এটা কিন্তু আমাদের জন্য সম্ভব। তকদিরের লিখনি যদিও আমাদের জন্য সেই নসিব বরাদ্দ করেনি, কিন্তু আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা থাকতে পারি আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে মূলত আমাকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে জান্নাতে সে আমার সাথেই থাকবে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার আদর্শ, তার চিন্তা, তার চেতনা, তার দৃষ্টিভঙ্গি, তার আমল এবং আখলাক সম্পর্কে জেনে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে আমরাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এটা পেতে পারি। সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শের একটা জীবন্ত নমুনা। প্রত্যেক সাহাবায়ে কেরামের আদর্শ এমন ছিল, তার আখলাক এমন ছিল, তাদের আমল এমন ছিল, তাদের কাউকে দেখতে পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা ঝলসে উঠত। এজন্য আমরাও যদি দুনিয়ার জীবনে সুখ এবং শান্তি চাই, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে মুক্তি এবং সফলতা চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করা ছাড়া এর কোনো বিকল্প নাই। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যাদের ঈমান আছে
যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী এবং আল্লাহ থেকে এবং আখিরাত থেকে সে কিছুর আশা করে, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য ঈমানের দাবিতে যে নিজেকে দাবিদার, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে। এটা আমরা জানি, এই আয়াত আমরা বহুবার শুনেছি, কিন্তু এই কথার ইয়াকিন আমরা আমাদের দিলে বসাতে পারিনি এবং এই কথাকে আমরা মনে প্রাণে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু সাহাবায়ে কেরাম এটা পেরেছিলেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উসওয়ায়ে হাসানাহ, এটাকে নিজেদের জীবনের জন্য মানদণ্ড সাব্যস্ত করেছিলেন সাহাবায়ে কেরাম। উসওয়ায়ে হাসানার যে মাপকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য উপস্থাপন করেছেন, এই মাপকাঠিতে তারা তাদের প্রত্যেকটা কাজকে তারা যাচাই করতেন। প্রত্যেকটা চিন্তা চেতনা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আখলাক, সমস্ত কাজকর্মকে তারা উসওয়ায়ে হাসানার যে মাপকাঠি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আদর্শের যে মাপকাঠি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই মাপকাঠিতে যাচাই করতেন। এই মাপকাঠির সাথে যত রকম মিলতো, যা মিলতো তা তারা গ্রহণ করতেন, আর যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানার যে মাপকাঠি, এই মাপকাঠির সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না, সেটাকে তারা বর্জন করতেন। কাজেই আমাদেরকেও, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে চাই, আখিরাতের মুক্তি চাই, দুনিয়ার জীবনে শান্তি চাই, আমাদেরকে অবশ্যই উসওয়ায়ে হাসানার যে মাপকাঠি আছে, সেই মাপকাঠিতে আমাদের প্রত্যেকটা কাজ কর্মকে যাচাই বাছাই করা চাই। তো সাহাবায়ে কেরাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানা মাপকাঠিতে নিজেদেরকে যাচাই করেছেন এবং তারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা পবিত্র কোরআনে কারীমের জায়গায় জায়গায় করেছেন। সাহাবায়ে কেরামের জন্য কেন সম্ভব হলো, কিভাবে তারা পারলেন, আর সাহাবায়ে কেরাম থেকে এমন কি দূরত্ব আমাদের আছে যে দূরত্বের কারণে আমরা উসওয়ায়ে হাসানাকে গ্রহণ করতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আদর্শকে আমরা কেন গ্রহণ করতে পারতেছি না, সাহাবায়ে কেরাম কেন গ্রহণ করতে পারলেন? আমাদের সাথে সাহাবায়ে কেরামের দূরত্বটা কোন কোন জায়গায় আছে, গ্যাপটা কোথায় আছে? আমরা যদি সেই বিভক্তির যে জায়গাগুলো, সেগুলো যদি চিহ্নিত করতে পারি এবং সেই ঘাটতিগুলো আমরা যদি পূরণ করতে পারি, আমরা সাহাবায়ে কেরামের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানাকে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে পারি। আমরা আসলে পারি না কেন? আমাদের এবং সাহাবায়ে কেরামের মাঝখানে দূরত্ব এবং ব্যবধান কি কি রয়ে গেছে? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অনুসরণ করেছেন, তার জীবনকে পুরোপুরি অনুসরণ করেছেন, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে পুরোপুরিভাবে অনুসরণ করতে পারছি না। এর অন্যতম একটি কারণ, বেশ কয়েকটা কারণ আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। এর মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে এই সঠিক জ্ঞানের অভাব। সাহাবায়ে কেরাম সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখেছেন, নবীজির আমল দেখেছেন। যে কোনো প্রশ্ন তাদের মনে উদয় হতো, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তারা যেতেন, নবীজির থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান তারা করতে পারতেন। নবীজির পুরা জিন্দেগি সাহাবায়ে কেরামের সামনে একেবারে দিবালোকের মতো পরিষ্কার ছিল, কোনো অস্পষ্টতা কোনো সাহাবীর কাছে ছিল না। তো সাহাবায়ে কেরাম যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি পেয়েছেন, কাজেই নবীজির থেকে সঠিক জ্ঞান অর্জন করা, মাঝখানে তো কোনো মধ্যস্থই নেই, মাধ্যম নেই, সরাসরি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা জেনেছেন। মাঝখানে যেহেতু কোনো মাধ্যম নেই, কাজেই কোনো বিভ্রান্তির সুযোগ হবে, ভুল তারা জানবেন, এই সুযোগ
সাহাবায়ে কেরামের জন্য ছিল না। কিন্তু আমরা যারা নবীজির অনেক পরবর্তী সময়ের লোক, সময়ের ব্যবধানে মাধ্যমের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সরাসরি না দেখার কারণে, নবীজির থেকে সরাসরি না জানার কারণে আমাদের এবং সাহাবায়ে কেরামের মাঝখানে কিছুটা ব্যবধান এক্ষেত্রে এমনিতেই আছে। এক্ষেত্রে আমাদের করণীয় যেটা, যে সঠিক জ্ঞানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। এটা হলো প্রথম বিষয়। আমরা যদি সাহাবায়ে কেরামের মতো নবীজিকে অনুসরণ করতে চাই, সাহাবায়ে কেরাম যেমন সঠিকটা জানতে পেরেছেন, আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিকটা জানতে হবে। আমরা নবীজি সম্পর্কে সঠিকটা কিভাবে জানব? নবীজির সিরাত সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে আমরা সঠিকটা কিভাবে জানব? নবীজির জীবনী সম্পর্কে আমরা সঠিকভাবে যদি জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন জানতে হবে। সাহাবায়ে কেরাম, যারা পরবর্তী সময়ের সাহাবায়ে কেরাম, ছোট ছোট সাহাবায়ে কেরাম, যারা নবীজিকে সারা জীবন দেখেননি, অল্প কিছু সময় নবীজিকে পেয়েছেন, তারা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, নবীজির আদর্শ উসওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন, নবীজির আদর্শ কি ছিল, নবীজির আখলাক কেমন ছিল। তারা জিজ্ঞেস করলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীজির আখলাক জানতে চাও, নবীজির আদর্শ জানতে চাও, তার চিন্তা চেতনা জানতে চাও, তার আমল জানতে চাও, কোরআন পড়ো। নবীজি হচ্ছেন কোরআনের জীবন্ত নমুনা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই যে ব্যক্তি কোরআন সম্পর্কে জানবে, কোরআন যে পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি তার সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে আমরা যদি নবীজির জীবনী সম্পর্কে সঠিকভাবে জানতে চাই, আমাদের সর্বপ্রথম ফলো করতে হবে, কোরআন ফলো করতে হবে। কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা জেনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুসরণ করতে পারি, মাঝখানে কোনো রকম গ্যাপ থাকবে না। সেক্ষেত্রে যেহেতু কোরআন শুধুমাত্র অনুবাদ নির্ভর, আমরা যদি পড়ি, সেক্ষেত্রে কোরআন সম্পর্কে সঠিকভাবে জানা এটা আমাদের জন্য সম্ভব হবে না। কারণ নবী সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন, নবীজিকে দেখেছেন, দুইটার মাধ্যমে পুরো বিষয়টা তাদের সামনে পরিষ্কার হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে কায়েম করবেন এটা কিন্তু নবীজি দেখিয়ে গিয়েছেন, এটা কিন্তু কোরআনে বিস্তারিত বিবরণ নেই। আল্লাহ বলছেন আতো যাকা, যাকাত দাও, কখন দিতে হবে, কতটুকু দিতে হবে, কি কি শর্ত, এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআনে পরিষ্কার নেই। তো সেগুলো সাহাবায়ে কেরাম নবীজি থেকে জেনেছেন আলাদাভাবে। এজন্য কোরআন পড়ার ক্ষেত্রে শুধুমাত্র অনুবাদ নির্ভর না হয়ে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ সহ যদি আমরা কোরআন পড়ি, তাহলে কোরআনের মর্মগুলো অনুভব করা, হৃদয়ঙ্গম করা, এটা আমাদের জন্য সম্ভব হবে। অন্যথায় শুধুমাত্র আমরা যদি অনুবাদ নির্ভর হয়ে কোরআন জানতে চাই, কোরআনের ভেতরে ঢোকা, কোরআনের পূর্ণ মর্ম উপলব্ধি করা, এটা আমাদের জন্য সব ক্ষেত্রে সম্ভব হবে না। এই জন্য নবীজির জীবনী সম্পর্কে জানার জন্য আমাদের কোরআন পড়তে হবে, সংক্ষিপ্ত টিকা ব্যাখ্যা সম্বলিত উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমার আপনার জন্য উপযোগী যেটা, এটা জানবো এবং সেই অনুসারে আমরা কোরআন পড়তে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার একটা মাধ্যম হচ্ছে এই নবীজির সিরাতের যে নির্ভরযোগ্য কিতাবগুলো আছে সেগুলোর অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যে বিরাট একটা সহিহ হাদিসের ভান্ডার আছে, সেগুলোর অনুসরণ করা, উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে কোন কোন কিতাব পড়লে, কোন কোন নির্ভরযোগ্য কিতাবগুলো আছে যেগুলো পড়লে আমরা নবীজি সম্পর্কে জানতে পারি, সেগুলো জেনে নিব, ওই অনুসারে নবীজিকে আমরা অনুসরণ করতে পারবো। কারণ অনেক ক্ষেত্রে এমন আছে, অনেক মানুষ তো জানেই না আসলে নবীজি কেমন ছিলেন, আবার অনেকে জানে, জানতে গিয়ে ভুলটা জানে। অনেকেই জানতে চায়, কিন্তু বাজারে কিন্তু সব ধরনের বই আছে, নির্ভরযোগ্য বই যেমন আছে, অনেক বাতিল বইও আছে যেগুলোর কোনো নির্ভরতা নাই, কোনো নির্ভরযোগ্যতা নাই। এজন্য যেন বই পড়লে নিজের মতো করে বই যদি আমরা সংগ্রহ করতে থাকি আর পড়তে থাকি, তো অনেক ক্ষেত্রে সুন্নতের অনুসরণের নামে আমি বেদাতের অনুসরণ শুরু করে দিতে পারি। এজন্য শুধুমাত্র জানলেই হবে না, আমার জানাটা কি সঠিক জায়গা থেকে হচ্ছে কিনা, সঠিক উৎস থেকে হচ্ছে কিনা, এজন্য অবশ্যই নির্ভরযোগ্য উলামায়ে কেরামের পরামর্শ আমাদেরকে নিতে হবে।
তো নবীজির জীবনী সম্পর্কে সঠিকভাবে জানার জন্য আমাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআন এবং নবীজির হাদিস এবং সিরাতের গ্রন্থগুলো। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমাদের এগুলো সংগ্রহ করা চাই এবং সেটাকে নিজেও পড়া চাই, পরিবারের মধ্যে সেটাকে পাঠ করা চাই। কিন্তু দুঃখজনক হচ্ছে এই সিরাত পাঠের অভ্যাস আমাদের নাই বললেই চলে। এমন অনেক ভাই আমাদের এখানেও হয়তো উপস্থিত আছেন, 30, 40, 50 বছর চলে গেছে, কিন্তু নবীজির সিরাতের ছোট্ট একটা গ্রন্থ, ছোট্ট একটা বইও আগাগোড়া তার পড়া হয়নি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 50, 60, 70 পৃষ্ঠার ছোট্ট কলমের বইটাও কখনো তার পড়ার সুযোগ হয়নি। অথচ জিন্দিগি থেকে 50, 60 বছর চলে গেছে। এই লোক কিভাবে উত্তম আদর্শের সন্ধান পাবে? যে তার নবী সম্পর্কে জানে না, নবীর আদর্শ সম্পর্কে জানে না, সে কিভাবে সমাজের আদর্শ হবে? সে বাবা হলে কিভাবে আদর্শ বাবা হবে? সন্তান হলে কিভাবে আদর্শ সন্তান হবে? সে তো জানেই না আদর্শ সন্তানের নমুনা কি, আদর্শ বাবার নমুনা কি, আদর্শ দাদার নমুনা কি, সে তো কিচ্ছু জানে না। এজন্য আমাদেরকে যদি মানতে হয় তাহলে জানতে হবে এবং সঠিকটা জানতে হবে। পাশাপাশি শুধুমাত্র কিতাব পড়ার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এই সমাজে এমন মানুষ এখনো আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণ করে থাকেন। এমন বুজুর্গানে দিন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এখনো আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের জীবন্ত নমুনা। এই সমস্ত ব্যক্তিদের সান্নিধ্যে কিছু সময় কাটানো চাই। বই পড়ে আপনার সব সমস্যার সমাধান হবে না, সব প্রশ্নের হল আপনার হয়ে যাবে না। আপনি নবীদের জিন্দেগি পুরোপুরি অনুসরণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বুজুর্গানের দিনের সোহবতে আপনি না যান। এই জন্য এই সমস্ত বুজুর্গানের দিনের সোহবতে যাওয়া চাই। একটা হলো থিওরিক্যাল, আপনি জানলেন বই থেকে, প্র্যাকটিক্যালটা কিভাবে হবে এটা তো অবশ্যই সরাসরি জানতে হবে। আপনি খুব বই পড়লেন কিন্তু হাতে কলমে আপনি শিখলেন না নামাজ কিভাবে পড়তে হয়, দেখবেন নামাজ আপনার হচ্ছে না। শুধু বই পড়ার মাধ্যমে আপনি নামাজের সুন্নত তরিকা অবলম্বন করতে পারবেন না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। সঠিকটা জানার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, নবীজির হাদিস সম্পর্কে জানতে হবে, তার জীবনী জানতে হবে এবং আপনার আমার জানা মতো যে সমস্ত ব্যক্তিরা সুন্নত নবীর জীবন্ত নমুনা, ওই সমস্ত বুজুর্গানের দিনের সোহবতে কিছু সময় কাটানো চাই। তাদেরকে দেখা চাই তিনি কিভাবে নামাজ পড়তেছেন, তিনি কিভাবে দোয়া করতেছেন, তিনি এই আমলটা কিভাবে করতেছেন, তিনি বাজারে যাচ্ছেন, বাজারে সদাই কিভাবে করতেছেন, তিনি হাঁটতেছেন কিভাবে হাঁটতেছেন। এই সমস্ত বিষয়গুলো দেখা চাই। তাদের কাছাকাছি থেকে এই সমস্ত বিষয় শিখে ওইভাবে নিজের অনুসরণ করা চাই, যদি নবীজির জীবনীকে আমরা অনুসরণ করতে চাই। তো সাহাবায়ে কেরাম নবীজিকে সরাসরি দেখেছেন, সরাসরি জেনেছেন, সঠিকটা তারা এমনিতেই জানতে পারতেন। আমাদের যেহেতু সমাজের মধ্যে নানা রকম প্রচলন আছে, নানা রকম বই আছে, নানা রকম তথ্য আছে, এজন্য আমাদেরকে অবশ্যই সতর্কভাবে জানতে হবে। নবীজির জীবনী সম্পর্কে সতর্কভাবে জানতে হবে এবং জানার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমাদের করতে হবে। সাহাবায়ে কেরাম থেকে সাথে আমাদের যে বেশ কিছু বিষয়ে পার্থক্য, এর মধ্যে অন্যতম একটা পার্থক্য হচ্ছে এই, সাহাবায়ে কেরাম সকল বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরোপুরিভাবে আস্থা এবং বিশ্বাস রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, এটা জানার পরে তাদের মনের মধ্যে এটার প্রতি কোনো অবিশ্বাস কখনোই তৈরি হইতো না। নবীজি বলছেন, হ্যাঁ নবীজি বলছেন কি বলছেন না এটা নিয়ে অনিশ্চিত হইতে পারতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যদি প্রমাণিত হইতো অথবা নবীজির থেকে তিনি সরাসরি শুনছেন, তো সেই ক্ষেত্রে ওই বিষয়ে তাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্নই আর জাগতো না। নবীজি বলছেন তো কথা এটাই শেষ, চূড়ান্ত, এটা ফয়সালা হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু বিবেক বুদ্ধির পূজারী, নবীজি এটা কেন করলেন আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কখনোই প্রশ্ন জাগতো না নবীজি এই কাজটা কেন করলেন। এই জন্য সাহাবায়ে কেরামের জন্য নবীজিকে অনুসরণ করা সহজ ছিল, যে কারণ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, তার সকল বিষয়ে তাদের একান্ত অকুণ্ঠ আস্থা ছিল। কোনো বিষয়ে তারা কখনো সংশয়ের মধ্যে পড়তেন না, কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো অবিশ্বাস জন্মাতো না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এলেন, ইসরা এবং মেরাজের দীর্ঘ সফর থেকে এলেন, এসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে এটাকে প্রকাশ করলেন, যখন মক্কার কাফের মুশরিক, বিশেষ করে কাফের সর্দার আবু জেহেল, সে তো বিরাট একটা সুযোগ পেয়ে গেল। এমন উদ্ভট কথা, এই কথাটা কেউ গ্রহণ করবে না।
সে তো আনন্দে আত্মহারা হয়ে গেল, এইবার একটা চরম সুযোগ পাইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার এবং মানুষ থেকে তাকে দূরে সরানোর জন্য একটা সুবর্ণ সুযোগ আমি পেয়ে গেছি। কারণ এমন উদ্ভট কথা না আগে কেউ বলছে না ভবিষ্যতে কেউ বলবে, এটা তো চূড়ান্ত পর্যায়ের উদ্ভট কথা। এক রাতের মধ্যে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে আসছে, আবার সেই রাতের মধ্যেই 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম সব সফর করে চলে আসছে, কিভাবে সম্ভব? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইলো। তো আবু জাহেল বলল, এইবার শুনছো তুমি কি ঘটছে, কি হয়েছে? তোমার বন্ধু তো এই দাবি করতেছে, সে নাকি এক রাতের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করে ফেলছে, আবার ওইখান থেকে সে নাকি মেরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আবার ফিরে আসছে এক রাতের মধ্যেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা। এই কথাকে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? হ্যাঁ বলছেন, তুমি দেখো, জিজ্ঞেস করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন কথা ফাইনাল, এটাই চূড়ান্ত সত্য কথা, এত কোনো রকম কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, ইন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন দুনিয়া মিথ্যা হইতে পারে, আসমান জমিন মিথ্যা হইতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসা, লোকেরা এসে বলতেছে, আর এলাকায় তো আগুন লাগছে, আপনার বাড়ি ঘর পুড়ে যাচ্ছে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা, এটা হইতেই পারে না। লান্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম লা ইয়াদুরু শাইউন যালিকাল ইয়াওমা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা যে দাবি করতেছো এলাকায় আগুন লাগছে, আমার ঘরের কাছে আগুন চলে গেছে, আমার ঘর পুড়ে যাবে, এটা কোনোদিন সত্য হইতে পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি ঘর ত্যাগ করার আগে যদি এই দোয়া পড়ে আসে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সেই দিন কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারে না। আমি তো ঘর থেকে যখন আসছি এই দোয়া পড়ে আসছি, কাজে গোটা দুনিয়াবাসী মিথ্যা হইতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য কোনোদিন মিথ্যা হইতে পারে না। তো সাহাবায়ে কেরাম তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের উপর এত চূড়ান্ত বিশ্বাস এবং আস্থা ছিল, সেই আস্থার সামনে গোটা দুনিয়াকে তারা অস্বীকার করতে প্রস্তুত ছিলেন। নিজের অস্তিত্বকে তারা অস্বীকার করতে প্রস্তুত ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কাজের মধ্যে প্রশ্ন করবেন তো দূরের কথা, মনের মধ্যে কোনো সংশয় তাদের তৈরি হইতো না। কারো প্রতি যখন এমন বিশ্বাস চলে আসে, তাকে অনুসরণ করা বড় সহজ হয়ে যায়। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে নবীজির প্রতি এমনই আস্থা তৈরি হয়েছিল, যার ফলে তাদের জন্য নবীজির অনুসরণ করা সহজ হয়ে গেছিল। কাজে আমাদেরও যদি সাহাবায়ে কেরামের মতো অনুসরণ যদি আমরা করতে চাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান এবং নবীজির প্রতি ওই পরিমাণ বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা সাহাবায়ে কেরামের জন্য যে জন্য সহজ হয়েছিল, এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল এই যে সাহাবায়ে কেরাম নবীজিকে যে পরিমাণ ভালোবাসতেন, গোটা দুনিয়ার ভালোবাসা এর সামনে তুচ্ছ ছিল। তারা গোটা দুনিয়াতে বটেই নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতেন। যার জন্য নিজের জীবন দেওয়া যায়, তার সুন্নতকে অনুসরণ করা যায় না? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতের জন্য তারা গোটা জীবন দিতে প্রস্তুত ছিলেন। দুনিয়ার পদ পদবী সবকিছু তাদের সামনে তুচ্ছ ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষেত্রে কোনো আপোষ তাদের ছিল না। যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির সুন্নতের প্রতি ভালোবাসা, এটা সাহাবায়ে কেরামকে এতটাই আকর্ষণ করে তুলেছিল যে কোনো কিছুই তাদেরকে নবীজির সুন্নত পালনের ক্ষেত্রে আর বাধা হতে পারেনি। মিসবাহুজ জুজাজা কিতাবের মধ্যে ইমাম বুয়াইসি রাহমাতুল্লাহ হযরত মাকির ইবনে ইয়াসারের ঘটনা লেখেন। রোমের বাদশার দরবারে উপস্থিত, দস্তরখান থেকে খাবার পড়ে গেছে, উনি তুলে তুলে খাচ্ছেন। পাশ থেকে আরেকজন ধাক্কা দিল, আরে কোথায় দাঁড়িয়ে আছো জানো, রোমের বাদশা, বর্তমান পৃথিবীর পরাশক্তি রোমের বাদশার সামনে তুমি উপস্থিত, তুলে তুলে খাচ্ছ।
রোমের এই সভাসদরা এলিট শ্রেণীর লোকরা বলবে কি, মুসলমান ভিখারির জাতি, এই সামান্য খাবার আবার তুলে খেতে হয়। হযরত মাকর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জবাব দিয়েছিলেন, লাম আকুল লিআদহা মা সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিহাউলাইল আজিব। এই সমস্ত মূর্খ আর দুনিয়াবাসীর সন্তুষ্টি কামনার জন্য তারা কি বলবে না বলবে এইটা দেখে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব থেকে একটা কথা শোনার পর সেটাকে ত্যাগ করব, কোনোদিন এটা হতে পারে না। নবীজির জবাব থেকে একটা কথা শুনছি, এটা করতে হবে, এটার মধ্যে বরকত আছে, এই কথা শোনার পরে দুনিয়ার কে কি বলতেছে পরোয়া করার সময় আমার নাই। অনুসরণ সেটাই চলবে যেটা নবীজি বলে গেছেন, অনুসরণ তাই চলবে যেটা নবীজি করে গেছেন। কিন্তু আমরা তো সামান্য একটু পরিবেশের পরিবর্তন হইলেই নিজেকে বদলে ফেলি। মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, সব ঠিকঠাক আছে, কিন্তু পাশে একটা বিয়ের আয়োজন, ওইখানে গেলে আমার চরিত্র বদলে যাচ্ছে। না আছে সুন্নতের ধারধারী, ওখানে তো পুরোপুরি গুনাহের সমুদ্রের মধ্যে নিজে হাবুডুবু খাচ্ছে। এটার নাম ভালোবাসা না। হুজুর নামাজটা কেমনে পড়তে হবে এটা আপনি খুব জানলেন, কিন্তু নিজের জীবনের যে আরো কত অঙ্গন আছে সে বিষয়ে তো কোনোদিন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে না। সে সকল বিষয়ে নবীজির সুন্নত আছে, আদর্শ আছে, সেই সুন্নত এবং আদর্শ আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, সেই প্রয়োজন তো কোনোদিন আমরা বোধ করলাম না। এইভাবে কোনোদিন দুনিয়ার জীবনে শান্তি আসবে না, আখিরাতের জীবনে মুক্তি সফলতা লাভ করা যাবে না। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন কঠিন পরিস্থিতি আকার ধারণ করতেছে, মুসলমান সহায় নাই, সম্বল নাই, সামান্য কিছু লোক হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা প্রকাশের জন্য যে বয়ান দিয়েছিলেন, সুবহানাল্লাহ, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা বাইনা ইয়াদাইক। হে আল্লাহর রাসূল, আমাদের যাবতীয় যত সম্পত্তি আছে আনতাদের সমস্ত সম্পত্তি আপনার পায়ে ফেললাম। খুয মিনহা মা শিতা ওয়া দা মিনহা মা শিতা। এই সম্পত্তি আপনি চান যতটুকু চান গ্রহণ করেন, যতটুকু চান তো ছুঁড়ে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই। আমার যাবতীয় সম্পদ আপনার কাছে ন্যস্ত। এই যুদ্ধের প্রয়োজনে যা আপনি ব্যবহার করতে চান সব আপনি ব্যবহার করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এরপর তিনি বললেন, ওয়াল্লাহি মা আখাযতাহু মিনহা আহাব্বু ইলাইনা মিম্মা তারাকতাহু। হে আল্লাহ রাসূল, এই সম্পদ থেকে আপনি যেটা আমাদের থেকে নিবেন ওইটাই আমাদের কাছে বেশি প্রিয়, যেটা আমাদের জন্য ছেড়ে দিবেন সেইটা আমাদের কাছে প্রিয় না। ওয়াল্লাহি ইন্না লাসাবরুন ফিল হারবি ওয়া সিদকুন ফিল লিকাই ফামদি বিনা হাইসুমা আমারাকাল্লাহ। হযরত সাদ ইবনে মুআয তখন বললেন, হে আল্লাহর রাসূল, শত্রুর মুখোমুখি যখন হব আমরা আপনার পাশে থাকব। আপনি যদি সমুদ্রে ঝাঁপ দেন আমরা সেখানেই ঝাঁপ দিব। মা তাখাল্লাফা মিন্না আহাদুন, আমাদের কেউ সেখানে সামান্য পরিমাণ পিছপা হবে না। কাজে আল্লাহ তাআলার হুকুম যেখানে আছে, যেভাবে আছে আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা কোনো অবস্থাতে আপনার সঙ্গকে ত্যাগ করব না। তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আদর্শ অনুসরণ করার জন্য পাগল পারা ছিলেন। কোনো ক্ষেত্রেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবীজির সুন্নতকে ছেড়ে দিতেন না। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা, নিজের সম্পদের চেয়ে বেশি ভালোবাসা, নিজের পরিবার পরিজনের চেয়ে বেশি ভালোবাসা, নিজের চাকরি বাকরির চেয়ে বেশি ভালোবাসা তাদের ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার ফলে সকল ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করা তাদের জন্য সম্ভব হয়েছে। এজন্য আমাদেরকেও নবীজির প্রতি ভালোবাসার দাবি হচ্ছে এই শুধুমাত্র মসজিদের এই ছোট্ট পরিবেশের মধ্যেই নবীজির ভালোবাসা আছে, ব্যাপারটা এমন না। আমি যখন ঘরে যাব তখন নবীর ভালোবাসা, আমি যখন আমার কর্মস্থলে যাব তখন নবীজির ভালোবাসা, রাস্তায় যখন হাঁটবো তখন নবীজির ভালোবাসা, যখন ঘুমোতে যাব তখন নবীজির ভালোবাসা। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির ভালোবাসা আমাদেরকে প্রদর্শন করতে হবে। অন্যথায় শুধুমাত্র ভালোবাসার দাবি করার দ্বারা এটা আমি নবীজিকে ভালোবাসি এটা প্রমাণ হয়ে যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে ওইভাবে ভালোবাসতে পারছিলেন, যার ফলে তারা জীবনের সকল ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করেছেন। কিন্তু আমাদের ভালোবাসাটা হলো মুখের ভালোবাসা, কার্যের মধ্যে আর কোনো প্রমাণ নাই, দুনিয়ার বাস্তবতার সাথে আর কোনো সম্পর্ক নাই, যার ফলে আমরা ভালোবাসার দাবি করলেও নবীজির সুন্নতকে নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। আমরা যখন সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে পারবো তখন সাহাবায়ে কেরামের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন, নবীজির সুন্নতগুলিকে ভালোবাসতেন এবং তারা মনে করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছে এটাই আদর্শ, নবীজি যেটা করছেন এটাই আদর্শ।
আমরাও বলি যে না, নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ। তো নবীজি উত্তম আদর্শ, নবীজি দাঁড়িয়ে রাখছেন, আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? তো বোঝা গেল আপনি মুখে দাবি করতেছেন নবীজি উত্তম আদর্শ, কিন্তু আপনি মনে প্রাণে সেটাকে গ্রহণ করতে পারেন নাই, কিংবা আপনার কর্মস্থল, আপনার পরিবার, নানা কারণে আপনি করতে পারেন না সেটা। নবীজির ভালোবাসার তুলনায় আপনার পরিবারের ভালোবাসা, নবীর ভালোবাসার তুলনায় আপনার কর্মস্থলের ভালোবাসা, এটা আপনার কাছে বড় হয়ে গেছে। কাজে আপনি নবীজির সুন্নত অনুসরণ করতে ব্যর্থই হবে। কাজে সবকিছুর উপর নবীজিকে এবং নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। যদি আমরা মুক্তি সফলতা পেতে চাই, সকল জিনিসের উপর নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, এবং নবীজি যেটা করছেন এটাকে উত্তম আদর্শ মনে করতে হবে। নবীজি যা বলছেন এটাকে সর্বোত্তম আদর্শ মনে করতে হবে। নিজের ক্ষেত্রেও মনে করতে হবে, নিজের পরিবারের ক্ষেত্রেও মনে করতে হবে। কিন্তু আপনার সন্তান আজকে দাঁড়িয়ে রাখতে চায়, আপনি তাকে বলেন না কেন? অনেকের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু তার সন্তানের মুখে দাঁড়িয়ে নাই, মানে আপনার সন্তান আপনাকে তার আদর্শ মনে করে না। দাঁড়িয়ে রাখার মধ্যে মুক্তি, কামিয়াবি, এই কথা মনে করলে আপনি রাখেন না কেন? এটা শুধু দাঁড়িয়ে ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। একটা ব্যাপারে বললাম, সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। নবীজির কথা, নবীজির কাজগুলোকে, নবীজির আদর্শগুলোকে আমরা আসলে মনে প্রাণে গ্রহণ করতে পারি নাই কেন? আমাদের নানা ক্ষেত্রে গ্যাপ আছে আসলে, এই জন্য আমরা পারতেছি না। সাহাবায়ে কেরাম একে ছোট থেকে ছোট বিষয় পর্যন্ত তারা শুধুমাত্র নবীজিকে ভালোবাসতেন এমন না, নিজেদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তারা প্রয়োগ করতেন। কোন জিনিসকে তারা হালকা মনে করতেন না, এটা তো নর্মাল একটা ব্যাপার, এই ব্যাপারে অনুসরণ না করলেই কি হইল, এটা তো ফরজ না। আমাদের বর্তমানে অনেকে প্রশ্ন করলে বলে, হুজুর এটাকে ফরজ থেকে কোরআন শরীফে আছে নাকি? মানে কোরআনে থাকলেই তিনি এটাকে মানবেন, কিন্তু হাদিসের মধ্যে যদি থাকে নবীজির এই কাজটা, তাহলে তিনি মানবেন না। সবকিছুকে ফরজ হলেই মানবেন আপনি? নবীজির সুন্নত তাহলে কোথায় গেল? ভালোবাসার দাবি কোথায় গেল? ভালোবাসার দাবি হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করা। সাহাবায়ে কেরামের জীবনে দেখেন কত বিষয় তারা নবীজিকে ফলো করতেন, সকল বিষয় তারা ফলো করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে খাবার খাচ্ছেন, তো খাবার খাওয়ার সময় তিনি পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করছেন, হাদাইতুম লি জারিয়াল ইয়াহুদি, খাবারটা রান্না করছো আমার কোন প্রতিবেশীরা আছে ইহুদি দরিদ্র মানুষ, তার ঘর পর্যন্ত কি এই খাবার পৌঁছাইছো? ফাইনি সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাকিদ করছেন হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। নবীজি বলেন, আমি তো মনে করছিলাম যে আমার সম্পদের হকদার ওয়ারিস বানায় দেওয়া হয় কিনা প্রতিবেশীদেরকে। যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি তাকিদ করছেন, এমন প্রতিবেশীর খোঁজ নেওয়া কি আমাদের দরকার না? আব্দুল্লাহ ইবনে উমর এটাকে দরকার মনে করছেন, এবং তিনি তার পরিবারের লোকদেরকে বলছেন, ভালো কোনো খাবার রান্না হইলে প্রতিবেশী যেই হোক না কেন তার ঘর পর্যন্ত খবর নেও। আর আমার আপনার হালত তো এটা যে পাশের বাড়ি আমার ভাইয়ের বাসায় আমার আব্বা আম্মা আছে, ভাই একটু দরিদ্র মানুষও, নিজে খুব রান্না বান্না হয়েছে, ওই ভাইয়ের বাসায় নিজের বাবা মার কাছে পর্যন্ত খাবারটা পৌঁছানো হবে, এইটার প্রয়োজন পর্যন্ত মনে করা হয় না। প্রতিবেশী তো অনেক পরের হিসাব। আবার অমুসলিম প্রতিবেশী, এটা তো কেউ চিন্তাই করে না। এই মহল্লায় অমুসলিম বাসা আছে, কথার কথা কেউ বলতে পারবে কিনা আল্লাহ জানে যে অমুসলিমের বাসায় এই পর্যন্ত কোনো খাবার পৌঁছাইছে নবীজির সুন্নত মনে করে। এটা পৌঁছাবে কোত্থেকে? পাশের বাসায় নিজের ভাই থাকে অভাবগ্রস্ত, নিজের বাবা মা থাকে অভাবগ্রস্ত, সেই বাবা মা পর্যন্ত তার রান্না করা খাবারটা পর্যন্ত পৌঁছে না, এরা অমুসলিম প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে সুন্নত অনুসরণ করবে, এটা কি কল্পনা করা যায়? অনেক পরের মাসলা। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, তারা যে আদর্শ ছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে তাদের প্রশংসা করেছেন, এটা এমনিতেই করেন নাই। আমাদের মধ্যে 7 মাস বুঝতেই চলে গেছেন, কোন রকম দায়সারা ভাবে নবীদের জীবনের অনুসরণের দাবি করছেন, ব্যাপারটা এমন ছিল না। তাদের প্রত্যেকটা কথা এবং কাজের মিল ছিল, নবীজির সুন্নতের প্রতি তাদের পূর্ণ আনুগত্য ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতেন, ঠিক এমনি ভাবে বেদাতের ব্যাপারেও তারা অত্যন্ত কঠোর ছিলেন। কিন্তু আমরা যেহেতু সঠিকভাবে জানি না, সঠিকভাবে জানার কোনো প্রয়োজন মনে করি না, অনেক আমল করতেছি, কিন্তু আমলের মধ্যে দিয়ে অন্যরকম বেদাতের কাজ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করে গিয়েছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নবীজি বলেন,
আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে ইসলামের যে এমন অনেক আমলের অনুপ্রবেশ ঘটানো হবে যেগুলো ইসলামের অংশ না। কাজে এই জিনিস যেগুলো আছে এগুলো থেকে তোমরা সতর্ক থাকবা। এই জাতীয় নবসৃষ্ট প্রত্যেকটা কাজ হলো বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন। কোন মসজিদে গিয়ে যদি দেখতেন এই মসজিদে কোনো বেদাতি কার্যকলাপ আছে, এই মসজিদের নামাজই পড়তেন না, আমাকে অন্য মসজিদে নিয়ে চলো, এই মসজিদে নামাজ পড়া যাবে না যেখানে বেদাতি কাজকর্ম হয়। হযরত মুহাম্মদ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার হযরত তলক ইবনে হাবিব, অনেক বড় বুজুর্গ ছিলেন, উনি গেলেন এবং তাকে ফাসআলাহু আন আয়াতিন মিনাল কুরআন, পবিত্র কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি তাকে বললেন, উহাররিদু আলাইকা ইন কুনতা মুসলিমান, তোমাকে আমি কঠোরভাবে নির্দেশ দিচ্ছি, তুমি যদি মুসলমান হয়ে থাকো আমার মসজিদ থেকে চলে দাও, কোনোদিন আর আমার মসজিদে আসবে না। কারণ লোকটা যদি অনেক আমলদার ছিল, লোকটা ছিল বেদাতি, কিন্তু সে কাজ, সে বেদাতমূলক কিছু কাজ করতো, কাজেই তিনি তাকে নিষেধ করছেন, আমার মসজিদে কোনোদিন আর আসবে না। হযরত আইয়ুব সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা অনেক বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন, একদিন হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে দেখতে পেলেন যে আমি তলক ইবনে হাবিবের সাথে বসে আছি। তো তিনি আমাকে পরবর্তী জিজ্ঞেস করলেন, আমা আরাকা মা তলকিন, আমি কি তোমাকে তলক ইবনে নারীর সাথে দেখি নাই? লা তুজালিস মা তলকিন, এই তলকের সাথে কখনো বসো না। অথচ এই তলক ইবনে হাবিব যার সাথে বসতে নিষেধ করা হচ্ছে, আইয়ুব সাখতিয়ানি বলেন, মা রাআইতু আহাদান আবাদা মিন তলক ইবনে হাবিবিন, আমি আমার জিন্দেগিতে কোনোদিন তলক ইবনে হাবিবের চেয়ে এত বেশি আমলদার আর কাউকে দেখি নাই। দেখেন, এত বেশি আমলদার ছিল কিন্তু সে বেদাতি কাজ করতো। সাহাবায়ে কেরাম নিষেধ করতেন, তাবিঈরা মনে করতেন যে না, সে যতই আমল করুক তার আমল তো বেদাতের আমল আছে, বেদাতের মিশ্রণ আছে, আর বেদাত তো আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তো সাহাবায়ে কেরাম নবীজির সুন্নতের অনুসরণ করতেন এবং সঠিকটা অনুসরণ করতে পারতেন। কারণ কি? কারণ বেদাতের ব্যাপারে তারা অত্যন্ত সতর্ক ছিলেন। কিন্তু আমরা অধিকাংশ বেদাতের ব্যাপারে সোচ্চার না, বেদাতের ব্যাপারে আমরা সতর্ক না, যার ফলে সুন্নতের নামে এমন অনেক আমল আমাদের সমাজের মধ্যে হয়, যেমনটা সুন্নত দূরের কথা, এটা চূড়ান্ত রূপে একটা বেদাতি কর্মকাণ্ড। সাহাবায়ে কেরাম নিজের জীবনে যেমন সুন্নতের প্রয়োগকে প্রয়োজন মনে করতেন, ঠিক এমনি ভাবে তারা তাদের পরিবার, তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কর্মস্থল, সকল ক্ষেত্রে সুন্নত অনুসরণ করতে হবে, এটাকে তারা প্রয়োজন মনে করতেন। শুধুমাত্র নিতে ওই নামাজটা সুন্নত তরিকায় পড়তে হবে, এইটার বই সংগ্রহ করতে হবে, এইটাই না। এটা ব্যবসা শুরু করলে ব্যবসাকে আমরা সুন্নত তরিকায় করতে হবে, বিবাহ শাদী হইলে বিবাহ শাদী কিভাবে সুন্নত তরিকায় করতে হবে, প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নতের নমুনা কি আছে এটা তারা জানতেন এবং ওইভাবে তারা অনুসরণ করতে চাইতেন, নিজের পরিবারকে ওইভাবে চালাইতেন। কিন্তু আজকে দুঃখজনক, দেখা যায় একজন মহিলা যাইতেছে নিজে বুরকাওয়ালি, কিন্তু তার সাথে তার মেয়েটা হলে শার্ট প্যান্ট পরা। এই সমাজেরই মেয়ে, আপনাদেরই মেয়ে। বাবা মসজিদে এসে নামাজ পড়তেছে কিন্তু মেয়ের গায়ের মধ্যে কাপড় নাই, তার বিবির মাথার মধ্যে উন্না পর্যন্ত নাই। কতটা লজ্জা, চিন্তা করা যায়? নির্লজ্জ না হইলে এটা কি পারে? নবীজি সুন্নাহর অনুসরণ যদি করতে চান, এইসব বিষয়ে সতর্ক হইতে হবে। আপনার জীবনে যদি শান্তি চান, আখিরাতের মুক্তি এবং সফলতা যদি আমরা চাই, আমাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে। শুধুমাত্র নিজে সচেতন হলেই চলবে না, আমাদের পরিবার, আমাদের সমাজ, সব ক্ষেত্রে সুন্নত নববীর অনুসরণ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা হবে, মুসলিম কোন সমাজ, কোন আদর্শ সমাজ হতে পারবে না। সকল ক্ষেত্রে সুন্নত অনুসরণ এটা আমাদের চাওয়া থাকতে হবে এবং নিজের সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা থাকতে হবে। আমার কর্মস্থলের জন্য সুন্নত জিন্দা হয়, আমার অফিসের জন্য সুন্নত জিন্দা হয়, এটা আমার খেয়াল রাখতে হবে। সুন্নত তরিকা আমাকে কাজ করতে হবে। আমি ব্যবসা করবো, কাস্টমারের সাথে সুন্নত তরিকা কি? আমি একটা সদাই কিনবো, কাস্টমারের সাথে সুন্নত তরিকা কি? রাস্তায় হাঁটবো, সুন্নত তরিকা কি? কথা বলবো, সুন্নত তরিকা কি? সকল ক্ষেত্রে নবীজি সুন্নাহ কি আছে এটা জানতে হবে। রাষ্ট্র পরিচালনা করব, সুন্নত তরিকা কি? বিচার কার্য পরিচালনা করব, সুন্নত তরিকা কি?
এই বিষয়টা জানতে হবে। নবীজির জীবনের মধ্যে প্রত্যেকটা জিনিসের নমুনা এটা বিদ্যমান আছে। যতক্ষণ আমরা এটার ব্যাপারে সচেতন না হব, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণের ফিকির আমরা না করব, আমাদের সমস্যার সমাধান হতে পারে না। আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এই সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে সুন্নাহর বিষয়ে যে সকল বিষয়ে মত ভিন্নতা আছে সাহাবায়ে কেরামের মধ্যে, সে সকল বিষয়ে অপরের মতের প্রতি সহনশীলতা এবং শ্রদ্ধা এটা বজায় ছিল। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই সহনশীলতা এবং শ্রদ্ধার জায়গাটুকু নষ্ট হয়ে গেছে। নবীদের জীবনের অনেক সুন্নত যেগুলি নিয়ে বর্তমানে ভিন্ন মত শোনা যায়, হাত কোথায় বাঁধবেন, আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, সূরা ফাতিহা বলবেন কি বলবেন না, এবং অনেক বিষয়ে যে সমস্ত বিষয়ে মত ভিন্নতা আছে, এই মত ভিন্নতাগুলো নতুন কোনো মত ভিন্নতা না। এই প্রত্যেকটা মত ভিন্নতার উৎস হল সাহাবায়ে কেরামের মত। সাহাবায়ে কেরামের মধ্যে তাদের মতের ভিন্নতা ছিল, এটা তাদের মধ্যে বিদ্বেষ ছিল না, এটা নিয়ে হিংসা ঝগড়া বিবাদ ছিল না, এটা তাদের মধ্যে বৈচিত্র্য ছিল। এই বৈচিত্র্য নিয়েই তারা থাকতেন। নবীজি তাদের আমলের বৈচিত্র্য জানতেন, তাদেরকে বাধা দেন নাই। কিন্তু আজকে আমরা এই সমস্ত অনেক বিষয় নিয়ে নিজেদের মত ভিন্নতা এই পর্যায়ে চলে যায়, ঝগড়া ফাসাদ মারামারি পর্যন্ত চলে যায়। অথচ সাহাবায়ে কেরাম তাদের মধ্যে মত ভিন্নতা ছিল, কিন্তু তাদের মধ্যে গালিগালাজ ছিল না। তাদের মধ্যে মতের ভিন্নতা ছিল, কিন্তু তাদেরকে এক দল আরেক দলকে ঘায়েল করতে হবে এই প্রবণতা এটা তাদের মধ্যে ছিল না। কাজে আমরা যদি সুন্নাহ রাসূলের সঠিক অনুসরণ করতে চাই, এবং এটা আমাদেরকে করতেই হবে, তাহলে আমাদেরকে সুন্নাহর যে ভিন্ন মতের যে বিষয়গুলো আছে, যেগুলো স্বয়ং সাহাবায়ে কেরাম থেকে আসা, নির্ভরযোগ্য তাবেঈন থেকে আসা, আইম্মায়ে মুজতাহিদিনদের থেকে আসা, এই সকল বিষয় অপরের মতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা বজায় থাকতে হবে, জানা ওটাও সঠিক মত। আমি যেটা বলছি এইটাই একমাত্র সঠিক, আর দুনিয়া গোটা সব বেঠিক, এই চিন্তা এই দর্শন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাহ সম্পর্কে সঠিকভাবে জানা এবং সেটা মানা, নিজের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।